আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে পান্তা রেসিপি নিয়ে হাজির হলাম, বাঙালির শ্রেষ্ঠ খাবার। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। তো আমি কিভাবে এই বাঙালিয়ানা শ্রেষ্ঠ রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম রাতে কিছু ভাত রান্না করে নিয়েছি। অবশ্যই এই ভাতটা একটু নরম হতে হবে, আর ভাতের চালগুলো একটু মোটা দানার হলে বেশি ভালো হয়। তারপর ভাতে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। ভাতটা একটু ঠান্ডা করে নিতে হবে। পানিটা দেখতে পাচ্ছেন স্বচ্ছ, সকালে কিন্তু এটা ঘোলাটে হয়ে যাবে। আর ভেতরে যদি দলা পাকিয়ে থাকে ওই ভাতের দলা পাকানোটা আমরা হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। সকালে কিন্তু ভাতগুলো ঘোলাটে হয়ে গেছে, তো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এই পান্থার জন্য কিছু আলু নিয়েছি, আলু ভর্তা করব। আর এই আলুগুলো আমি দেখিয়ে দিচ্ছি, জাম আলু। আমাদের এখানে এটা জাম আলু বলে। অনেক আপুরা এটা দেখতে চেয়েছিল, আবারও দেখিয়ে দিলাম। আরেকবারও দেখিয়ে দিয়েছি। তো নতুন আপুরা দেখতে চেয়েছিলেন, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এই জাম আলুগুলো ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, ভর্তা করব। এখন সেদ্ধ হয়ে যাবার পর পানিটা ছাড়িয়ে একটু ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এই আলুটাতে প্রচুর পরিমাণ আয়রন আছে, আর এমনিতেও অনেক সুস্বাদু, আর চোখের সৌন্দর্যের জন্য অনেক উৎকৃষ্ট। যাই হোক, তারপর আমি এই আলু ভর্তা করার জন্য এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এই সয়াবিন তেল গরম হয়ে আসলে শুকনো মরিচগুলো ডাটা সহকারে ভেজে নিচ্ছি, তা না হলে কিন্তু বিচিগুলো বের হয়ে যাবে। তারপর মিডিয়াম লো ফ্লেমে রেখে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। তারপর আমি আমার পরিমাণ মতো কিছু শুকনো মরিচ নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি আমার স্বাদ মতো। আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে ভর্তাটা মাখিয়ে নিলাম। সবশেষে এখানে সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। তো আলু ভর্তাটা হয়ে গেল। খুবই সুস্বাদু এই আলু ভর্তা, গরম ভাতের সাথেও কিন্তু যায় ভালো। আমরা এটা গরম ভাতেও করে নিতে পারি। ভর্তাটা হয়ে যাবার পর এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি। এটা কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এখানে স্বাদমতো লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপর এটাও এই অবশিষ্ট তেলে ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি নোনা ইলিশ ভাজি করব আর ভর্তা করব। তার জন্য 2টা নোনা ইলিশ নিয়ে নিলাম। এই নোনা ইলিশের প্রসেসিং আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকেই এই প্রসেসিংয়ের জন্য এই নোনা ইলিশটাও কিন্তু খেতে চান না, প্রচুর লবণাক্ত থাকে। তো এটার প্রসেসিংটা আছে। আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ঝরিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে লবণ দেইনি, এখানে হলুদ ও মরিচ দিয়ে মেখে নিয়ে ওই অবশিষ্ট তেলে ভেজে নিচ্ছি। এই নোনা ইলিশের ভাজাটাও কিন্তু গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। তো এই ভাজাটাও উঠিয়ে নিলাম। এখন যে আরেকটা নোনা ইলিশ ছিল সেটা আমি ভর্তা করব। এখানে আমি আবারও বলছি, লবণ দেইনি। এই নোনা ইলিশটা অবশিষ্ট তেলে ভেজে নিচ্ছি। এখানে স্বাদ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। এটা দিয়ে একত্রিতভাবে ভেজে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ হাফ চা চামচের চাইতেও কম হবে, 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালার আসার জন্য। এটা অনবরতই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চুলার আগুনটা অবশ্যই কম থাকবে। আর নোনা ইলিশ বিভিন্ন ধরনের ভাজাভুজি করছি, সেজন্য কিন্তু বিশেষ করে নোনা ইলিশ ভাজার জন্য কিন্তু তেলের কালারটা এরকম হয়ে গেছে, অবশ্যই আপনারা বুঝবেন। তারপর নোনা ইলিশগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। এই পর্যায়ে আমি এই নোনা ইলিশের ভর্তাটা তৈরি করব। আমি এখন পাটাতে ঢেলে নিয়েছি, শিলপাটাতে পিষে নিচ্ছি।
এখনও আবারও বলছি, আমি এখানে কোনো লবণ ইউজ করিনি। প্রয়োজন হলে আমরা একটু চেখে দেখে নেব, প্রয়োজন হলে সামান্য পরিমাণে একটু লবণ দিতে পারি। তো একটু বড় বড় কাঁটাগুলো বেছে নিয়েছিলাম, আর ছোট কাঁটাগুলো কিন্তু একবারে মোচমোচে হয়ে গেছে, একবারে ভেনিশ হয়ে গেছে, কিন্তু শিলপাটাতে ভেনিশ করে ফেলেছি। তো হয়ে গেল নোনা ইলিশের সুস্বাদু ভর্তা। এটা কিন্তু গরম ভাতের সাথেও অসাধারণ লাগে, এটা আমরা গরম ভাতেও রাখতে পারি। এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যান। এখন এখানে কিছু কাচকি শুটকি নিয়েছি। পান্তা ভাতের সঙ্গে কাচকি শুটকিটাও কিন্তু অসাধারণ লাগে। এই কিছু কাচকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ওই অবশিষ্ট তেলে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। আর কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, এটা অফ ক্যামেরাতে। অবশ্য কাচকি গুঁড়া যে শুটকিটা আছে না, এটা দিয়ে আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। এখন আমি ওই তেলটা ফেলে দিয়েছি, আবার নতুন করে একটু তেল দিয়ে এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ ও স্বাদমতো কিছু কাঁচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে মনে হচ্ছিল যে আরেকটা ডিম দেই, তারপর আরেকটা ডিম ফেটিয়ে ওইটাতে দিয়ে দিলাম। তো ওই ডিম ভাজিটা উঠিয়ে নিলাম, ভাজা করে উঠিয়ে নিয়ে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু এরকম একটা সুস্বাদু খাবার রাখতে পারি, সত্যি মনের যেমন প্রশান্তি আসে, দেহেরও কিন্তু প্রশান্তি চলে আসে। একান্তই মানে এটা কি বলবো, মানে বাঙালিয়ানা একটা খাবার। আর পান্তা ভাতের উপকারিতা অনেক আছে, আমি এটা বললে আমার ভিডিও শেষ হয়ে যাবে, উপকারিতা শেষ হবে না বলা। যাই হোক, আর ওই যে পান্তা ভাতগুলো এখানে কাঁচামরিচ দিয়েছি, একটা শুকনা মরিচ দিয়েছি, লেবু কেটে দিয়েছি 2টা টুকরো, আর 2 টুকরো দিয়ে দিলাম টমেটোর। আর পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ না হলে কিন্তু পান্তা ভাতের কেমিস্ট্রিটা জমে না, তাই না? তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।